প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে দ্রুত নির্বাচনের তাগাদা দিয়েছে বিএনপি আর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন মেনে নেবে না বিএনপি। সাম্প্রতিক বিশৃঙ্খলার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বৈঠকে রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে চার্টার অফ রিফর্মস গঠনের পরামর্শ দিয়েছে বিএনপি, যা বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। সোমবার সন্ধ্যা ৬টার পরপরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির ২ সদস্য সালাউদ্দিন আহমেদ ও হাফিজউদ্দিন আহমেদ প্রবেশ করেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়। সাম্প্রতিক নানান অস্থিরতার প্রেক্ষিতে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির এই বৈঠক। অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাস ও বিরাজমান রাষ্ট্র পরিস্থিতি বিষয়ে বিএনপির পক্ষ থেকে লিখিত বক্তব্য তুলে দেওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। লিখিত বক্তব্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনা দরকার বলেও মনে করে বিএনপি। জনগণ আইন নিজের হাতে তুলে নিচ্ছে বলেও জানায় দলটি। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছে বিএনপি। ১৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি। 15 তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন। সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটো একসঙ্গে চলতে পারে, তাই রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে চার্টার অফ রিফর্মস গঠনের পরামর্শ দিয়েছে বিএনপি। সেই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি মানবে না বলেও জানান মির্জা ফখরুল। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়। কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, লিখিত বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি সেই আহ্বানও জানায় বিএনপি। সেই সঙ্গে দলের পক্ষ থেকে বলা হয়, কোনো কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করছে। সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।